নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। তোমাদের সকলকে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমি গুটি গুটি পায়ে এগাচ্ছি। আমার এখন বর্তমানে 145 আমার সাবস্ক্রাইবার হয়েছে। থ্যাংক ইউ তোমাদেরকে। আমি জানি আমি নিয়মিত ব্লগ দিতে পারছি না, তার কারণ হচ্ছে গিয়ে তোমরা জানো আমার দিদির মেয়ে হয়েছে, সেখানে আমি একটু ব্যস্ত রয়েছি। বাবুর সমস্ত কিছু, দিদির স্বাদ, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, বাট একটু টাইম লাগবে। আর একটা জিনিস, যে আমি যে গোপাল বা ঠাকুরের অঙ্গরাজ করতাম, সেটার আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবসময় ভিডিও দিয়ে উঠতে পারি না, কারণ আমি নিজে ক্যামেরা করি। তো এখন আমি রাস্তায় রয়েছি, যাচ্ছি আজকে আমি গণপতি বাপ্পার অঙ্গরাজ করতে। একজনের বাড়িতে পেতলের গণেশ, তো সেখানেই আমি যাচ্ছি অঙ্গরাজ করতে। বেরিয়ে গেছি, এখন বাজে ঘড়িতে দুপুর 3টে। তো মা তো দিদির বাড়িতে রয়েছে, আমি একাই রয়েছি, দোকানও করছি প্লাস অঙ্গরাজও করতে যাচ্ছি। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। তো আজকে যাদের বাড়িতে আমি গণেশ ঠাকুরের অঙ্গরাজ করতে যাচ্ছি, সে আমার একজন পরিচিত। তার বাড়িতে আমি গোপাল ঠাকুরের চোখ অঙ্গরাজ করতে গেছিলাম, তার শ্বশুর বাড়িতে আমি যাচ্ছি আজকে গণেশ ঠাকুরের অঙ্গরাজ করতে। আর দেখো যাওয়ার পথে কত মহিষ, আর পৌঁছে গেছি। তোমাদের সাথে কথা বলতে অনেকটা দূরের রাস্তা, কিন্তু অতটা লেন্থি করতে চাইনি। গণেশ ঠাকুরটা দেখো খুবই সুন্দর, ছাঁচের কাজ করা গণেশ ঠাকুরটা, কিন্তু গণেশ ঠাকুরটা খুবই সুন্দর। আর আমার একটা জিনিস কি জানো তো, আমি যখনই কোনো ঠাকুর দেবতা অঙ্গরাজ করি না কেন, সম্পূর্ণ মনে ভক্তি দিয়ে আর যতটা নিষ্ঠাভাবে সম্ভব করার চেষ্টা করি। যেমন এই গণেশ ঠাকুরটাই ধরো, বা লক্ষ্মী ঠাকুর বা গোপাল ঠাকুর যাই বলো না কেন, আমি যে যখন পলিশ করি সেটা কিন্তু আমি গঙ্গার জল ইউজ করি, বা যে রঙগুলো ইউজ করি সেই রঙগুলো কিন্তু আমি গঙ্গার জলই ইউজ করি। মানে রঙ পুরোটা তো ভেজাতে লাগে, আমি গঙ্গার জলটা ইউজ করি। আর এই যে গামছাটা তোমরা দেখলে, যে গামছাটা দিয়ে আমি ঠাকুর মোছাচ্ছি বা রঙ তুলি মুছছি, এইটা কিন্তু আমার এই শুধুমাত্র ঠাকুরের জন্যই। হ্যাঁ, আমি যে থালা পেন্টিং করি বা আমার যে পাঞ্জাবি আমি পেন্টিং করি, সেগুলোর কিন্তু আলাদা কাপড় রয়েছে। ব্রাশ আলাদা নয়, আমার ব্রাশটা একই রয়েছে, কারণ ব্রাশটা আমি যথেষ্ট ভালোভাবে ধুই। আর ব্রাশটাতে আমি যেহেতু গঙ্গার জলই ইউজ করি, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর আমি না যতটা পারি নিজের 100% যাওয়ার চেষ্টা করি, সেটা দোকানদারির ক্ষেত্রে হোক বা গোপাল ঠাকুর বা যে কোনো ঠাকুরের অঙ্গরাজ করার ক্ষেত্রে বলো, বা তোমরা বলো যে হোম ডেলিভারিটা আমি আর কি করছি, সেটার ক্ষেত্রেও তাই। আমাকে যদি কেউ হোম ডেলিভারির জন্য বলে যে দিদিভাই আমার কিন্তু নিরামিষ লাগবে, আমি কিন্তু সম্পূর্ণটা নিরামিষেই করি। ইনফ্যাক্ট নিরামিষ বাসন কোসন আমি ইউজ করি, ইভেন আমি তেল মশলাটাও আমি নিরামিষই ইউজ করি। কারণ আমি লোককে ঠকানো, সে আমাকে বিশ্বাস করে আমার কাছে অর্ডার দিচ্ছে, তো আমি তার বিশ্বাসটা যতটা পারি রক্ষা করার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, কিছুদিন আগে জন্মাষ্টমীর আমার কাছে প্রচুর অর্ডার এসেছিলো তালের বড়া, নাড়ু, মালপোয়া ঠালপোয়া এই সমস্ত জিনিসের। তো আমি কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমি আমার ঠাকুরের বাসন কোসনই কিন্তু আমি ইউজ করেছি। আর এই যে দাদার বাড়িতে আজকে গেছি, এতটাই ভালো, সম্পূর্ণভাবে কিন্তু আমাকে ঠাকুরটা নিজের মতন করে ছেড়ে দিয়েছে, আমি নিজের মতন করেই করেছি। তবে হ্যাঁ, আমি যতটুকুনি যেখানে রং করার প্রয়োজন আমি সেখানে ততটুকুনি করেছি, যাতে পরবর্তী সময় যদি কখনো ওনার মনে হয় যে উনি আমাকে দিয়ে না অন্য কাউকে দিয়ে করাবে, যাতে তার কোনো রকম কোনো কালার করতে বা কালারটা তুলতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, আমি পরবর্তী সময়ের ক্ষেত্রে ভেবেই কিন্তু আমি এইটা করে থাকি। যে পরবর্তী সময় হয়তো তার আমার কাজটা নাই ভালো লাগতে পারে, সবার তো সবার কাজ ভালো লাগবে এরকম জরুরি নয়। তো যতটা সম্ভব যেখানে যতটা কালার ইউজ করা আমি কিন্তু ততটাই করি। আর আমার আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গণেশ ঠাকুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগছে গণেশ ঠাকুরটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। এই যে আমি বসে আছি, এখন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, কাকিমা পেমেন্ট করে বেরিয়ে যাব। পেমেন্টও আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেরিয়ে গেছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।